আমাদের সঙ্গে যুগে যুগে একদল মুসলিম লেবাসে মুনাফেকরা গাদ্দারি করেছে। আজকেও মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি দিয়ে মুসলমান সেজে, মুফতি মৌলানা হুজুর হুজুর জাদা সেজে আমাদের সঙ্গে আজও ধোঁকা গাদ্দারি দিতে পারে না। তাই ইতিহাসকে মনে রাখতে হবে। আমার হোসাইন পাক গিয়েছিলেন গরিবের পক্ষে, বিধবার পক্ষে, মজলুমের পক্ষে, মানবতার পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে। এজিদ ছিল মজলুমের, এজিদ ছিল জালিম, এজিদ ছিল খুনি, এজিদ ছিল শরাবি, এজিদ ছিল অত্যাচারী। সেদিন আমার হোসাইন পাকের বিরুদ্ধে 13,000 প্রকাশ্য তরোয়াল নিয়ে মাঠে নেমেছে হোসাইনকে শহীদ করবে। শুনছেন? তাদের মধ্যে 3,000 ছিল হাফেজ, 3,000 ছিল মুফতি, আর 7,000 ছিল আলেম। ভাবতে পারছেন? আজকের মুফতি, আজকের মৌলানা, আজকে তথাকথিত কিছু পীর পীরজাদা, আজকের কিছু বক্তা, আজকের দিনে তারা সেদিন যদি তরোয়ালে হোসাইনের বিরুদ্ধে দাঁড়াতে পারে, আজকের দিনে এরা সামান্য পদের জন্য, সামান্য টাকার জন্য আমার মসজিদকে যারা মিটাতে চাইছে, যারা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ওয়াকফকে মিটাতে চাইছে, যারা বলছে মসজিদের জন্য, কবরস্থান, ঈদগাহ, ওয়াকফের জন্য এখানে আন্দোলন নয়, দিল্লি চলে যাও, তাদের পক্ষে আজকেও কিছু মুনাফিক দালালি করতে পারে না? আওয়াজ দিয়ে বলুন, পারে না? আপনারা কি দ্বীনের দুশমন হবে? আপনারা কি মসজিদের দুশমন হবে? আপনারা কি এই এজিদ মার্কা মুনাফিক উলামাদের পাল্লায় পড়ে নবীর দ্বীনের দুশমনদের শক্তিশালী করবে? প্রকাশ্য দুশমনকে তো চিনা যায়, বন্ধু সেজে দুশমনকে চিনা বড় মুশকিল। এই বাংলায় আজ যারা পুরো দেশকে লুটছে, এই বাংলায় তাদের কোনো জায়গা ছিল না আজ থেকে 15 বছর আগে। কথা কি আমার বলা ভুল হচ্ছে? কেন? তখন ছিল কাটার মেশিন, কেটে দিয়েছে, এখন হয়ে গেছে ঘাস। এই শুনছেন তো? আর ঘাস থাকলে কে আসে? ঘাস থাকলে কে আসবে? জোরে বলবেন তো? তাহলে গরু তাড়াতে গেলে ঘাস আগে তুলতে হবে। এখন তো ঘাস মারা বেরিয়েছে, মেরে দিলেই পুরো তারপর দিন ফাঁকা। ঠিক না বে? ঠিক গো? তাহলে বলো, আমি অন্য জায়গায় আপোষ নাই করে নিলাম, তুমি আমার ভাই হও, আমার নাই জায়গা মেরে দিয়েছো, চলো ছেড়ে দিলাম। তুমি নাই আমার চাকরিটা নিয়ে নিয়েছো, তাই ছেড়ে দিলাম। এই কি হচ্ছে করে? তোকে পানি কে দিতে বললো? বা এত দরদ কে দেখাতে বলেছে? আরামি মানুষকে কুড়ে বানায়, আরামি মানুষকে ধ্বংস করে। এ দুনিয়ায় আরাম করতে আমরা এসিনি, এ দুনিয়ায় আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য উম্মতে মুহাম্মাদি হয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বসময় আমাদেরকে মনে রাখতে হবে আমরা লড়াইয়ের ময়দানে আছি, কোন অবস্থাতে গাফলতি করলে হবে না। তো মন দিয়ে শোনেন, আজ দুনিয়ায় যদি আপনি গায়ের জোর দিয়ে নিজের খেয়াল খুশি মতো কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, ওয়াকফের বিরুদ্ধকারীদের সঙ্গে সাথ দিয়ে দিলেন, ময়দানে মাশরে আপনাকে উঠতে হবে, কবরে আপনাকে যেতে হবে। আপনি বলবেন, হুজুর আপনি জলসায় এসেছেন, এসব কথা বলছেন কেন? আরে আমি আমার ধর্মের দুশমনদের বিরুদ্ধে লড়বো, এটা তো আমার দায়িত্ব, ফরজ, করতেই তো হবে। তোমার ডিউটি তুমি না করে, তোমার ডিউটি ছিল মানুষের রুজি রুটির কথা ভাবা, তোমার ডিউটি ছিল মানুষের চিকিৎসার কথা ভাবা, তোমার ডিউটি ছিল মানুষের রাস্তাঘাটের কলকারখানার কথা ভাবা। তুমি না করে আমার ওয়াকফকে মিটাতে চাইছো, আমার কোরআনের বিরোধী কথা বলছো,
তুমি বললে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হয়ে যাবে না, এটা কি তোমার কাজ? এটা তুমি এখানে মাথা গলিয়েছো কেন? তোমার যখন মাথা গলিয়েছো, তোমার মাথার চিকিৎসা আমরা করতে তো হবে, এটা ইমানি দায়িত্ব আছে, এটা আমাদের দায়িত্ব। তুমি তোমার প্ল্যাটফর্মে যদি থাকতে, তাহলে আমি আমার মতো থাকতাম। তুমি যখন আমার ঘরে ঢুকেছো, হাত মেরেছো আমার ধর্মে, তাহলে আমাকে তো একটু দেখতে হবে নাকি? এবার তুমি যদি মনে করো আমার ঘরের কিছু মুসলিম সুরাতের মুনাফিক বক্তা মৌলী সাহেব মুফতিদের নিয়ে তুমি মানুষকে বোকা বানিয়ে দেবে, অত সহজ নয়। আমরা কোন পীরকে পূজা উপাসনা করি না, আমরা কোন মুফতি মৌলানার উপাসনা করি না, আমরা কোন পীর মুফতি মৌলানার শরিয়াতকে মানি না। আমরা উপাসনা করি আল্লাহর, আর শরিয়াত মানি মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি শরিয়াতের উপরে থাকবে, তুমি মৌলী সাহেব আমার বাড়িতে আসো, মুরগি জবাই করে খাও। তুমি শরিয়াতের উপরে থাকবে, তোমার জুতো দরকার হয় বইও নিয়ে যাবো, কেন তুমি আমার রাসূলুল্লাহ দ্বীনের খাদেম, তাই তো নাকি? কিন্তু তুমি যদি আল্লাহ দ্বীনের দুশমনদের সঙ্গে হাত মিলাও, নবীর মাদ্রাসার দুশমনদের সঙ্গে হাত মিলাও, তুমি জেলার সাহেবই হও, তোমাকে মেনে লিয়া ইমানদারদের পক্ষে সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। ঠিক না বেঠি? কেন মনে রাখবে, এই নিঃশ্বাসটা যে টানছো, এটা আল্লাহর দয়ায় হচ্ছে, কোন নেতা নেত্রীর দয়ায় হয়নি, কোন হুজুরের দেওয়া জিনিস নয়, এটা এটা আল্লাহ দিচ্ছে। হ্যাঁ, হুজুর যদি আল্লাহর পক্ষে হয়, তার সাথে বিয়াদবি করলে আল্লাহ নারাজ হয়। হুজুর যদি রাসূলুল্লাহর পক্ষে হয়, তার সাথে বিয়াদবি করলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী নারাজ হয়ে যাবে। মনে থাকবে? তাহলে কারবালার ইতিহাসটা মনে থাকবে তো? তাহলে আজকে এরকম গাদ্দার থাকতে পারে না। সেদিন এজিদের পক্ষে গিয়েছিল কেন? কিছু পদ পাবে, কিছু টাকা পাবে, কিছু আশরাফি পাবে, এজন্যই তো গিয়েছে। তা আজকে এরকম আছে না? নাই। হ্যাঁ, বাবেরা নওজওয়ানেরা মন দিয়ে শোনেন, আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব হুজুরের কথাটা বলে দিয়ে একটু আমি তুমি ওয়াদা করলাম, ও আমার আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, বলো আমিন। জুলুমের বিরুদ্ধে দাঁড়াবো, ঠিক তো নাকি? গরিবদের পক্ষে থাকবো, ঠিক তো নাকি? অন্যায়ের বিরুদ্ধে থাকবো, ঠিক তো নাকি? দেশের পক্ষে থাকবো, ঠিক তো নাকি? দেশকে যারা বিক্রি করছে তাদের বিরুদ্ধে আমরা থাকবো, ঠিক তো নাকি? তাই আজকে যখন ওয়াদা করেছো, তাহলে একটু মন দিয়ে শুনে নাও, জুলুম কতটা হতে পারে তোমার আমার উপরে। এই জুলুমকে সহ্য করতে পারবে কিনা দেখো তো দেখি। কিন্তু হ্যাঁ, মনে রেখে দিও, দুনিয়ায় যত জুলুম হোক না কেন, পরকালে আযাবের তুলনায় দুনিয়ার জুলুমটা সামান্যটুকু কষ্ট। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবী যখন গরিবের পক্ষে, নায়ের পক্ষে, এতিমের পক্ষে, মানবতার পক্ষে, সত্যের পক্ষে চলে গেল, সেই সময়ে যারা জালিম অত্যাচারী ছিল, সেই সময়ে যারা অত্যাচারী শাসক ছিল, আবু জেহেল, উতবা, সাইবার কানে যখন চলে গেল, আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনকে জোর করে বন্দী করে নিয়ে যে রডকে গরম করে দিয়ে হযরত খাব্বাবের ঠোঁটে লাগাতে লেগেছে। এ খাব্বাব, এই মুখ দিয়ে তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে কথা বলবে না, এইভাবে জুলুম করতে লেগেছে। আল্লাহ নবী সাহাবী তথাপিও রাসূলুল্লাহকে ছাড়েন। এই অবস্থা দেখার পরে ওই সময় খাব্বাবকে কি করলেন? আল্লাহ নবী সাহাবীকে জালিমরা আগুন তৈরি করলো, ওই আগুনের উপরে আল্লাহ নবী সাহাবীকে হাত পা বেঁধে দিয়ে তিনাকে আগুনের উপরে বসিয়ে দেওয়া হলো। যেমন আমরা শিক কাবাব তৈরি করি, দেখবেন এই গোশত থেকে রস ঝরে ঝরে পড়ে, আল্লাহ নবী সাহাবীর কোমরে থেকে ওই রস ঝরে 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 আগুনটা নিভিয়ে যাচ্ছে, আবার আগুন ধরাচ্ছে, আবার বসিয়ে দিচ্ছে, আবার আগুন ধরাচ্ছে, আবার বসিয়ে দিচ্ছে। এ যুবক, এই আমডাঙ্গা
করতে মসজিদ মাদ্রাসা দাড়ি টুপি এত সহজে আসেন রে। আজ তুমি সামান্য 500,000-এর জন্য আল্লাহ দিনের দুশ্মনের সাথ দিও না গো। মনে রেখে দিও, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয়নি। ফিরাউনকে আল্লাহ মেরে দিয়েছে, ছাড় দিয়েছিল কিন্তু পাকড়াও করেছে। নমরুদকে আল্লাহ ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। হিটলারকে আল্লাহ ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। চিঙ্গিস খানকে আল্লাহ ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। আমার দেশে কত জালিম এসেছিল, তাদেরকে আল্লাহ ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। আজকে যে জালিম গুলো আছে এদেরকে হয়তো আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেবে না, এদেরকে আল্লাহ শেষ করে দেবে। কিন্তু মনে রেখে দিও, তুমি যদি জালিমদের দলভুক্ত হয়ে যাও তাহলে জালিমদের সঙ্গে তোমার হাসর নাসর হবে, জালিমদের কাতারে জাহান্নামে যেতে হবে। কেন রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, দুনিয়ায় তুমি যার সঙ্গে থাকবে পরকালে তার সঙ্গে তোমার হাসর নাসর হবে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী, নবী দয়া নবী সাহাবী বলেন, আমার আগুনের কোমরের গোশত পড়তে 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 আমার কোমরের গোশতখানা সব আগুনে খেয়ে নিয়েছে, এবারে আমার হাড় পড়তে শুরু করেছে। কিন্তু আমার আল্লাহ এমন সময় সাহাবা হুজুরদের সংখ্যা আরো বাড়িয়ে দিলে, নবী পাককে বিজয় দিয়ে দিলে। ওই সাহাবীও আজাদ হয়ে গেল জুলুম থেকে। এই সাহাবী বলতে লেগেছে, আমার উপরে এত কষ্ট হয়েছে কিন্তু আমি খুশি একটা কারণে, ওই কারণটা হলো এত কষ্টের পরও আমি আমার মালিক আল্লাহকে ছেড়ে দিইনি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ মনে রাখবেন, মনে রাখবেন, যুগে যুগে ইসলামের বিরোধী করেছে কয়েক শ্রেণীর মানুষ। তার মধ্যে এক শ্রেণী হলো অত্যাচারী, স্বৈরাচারী, জালিম শাসক, যারা মানুষের প্রভু সাজা স্বপ্ন দেখে। শুনছেন তো? তাদের বিরুদ্ধে ইসলাম লড়াই করেছে না করেনি? সাহাবা হুজুরদের উপরও এই জুলুম অত্যাচার করেছে। সাহাবা হুজুররা এত জুলুম অত্যাচার সহ্য করার পরও নাই সত্য, সাম্য, প্রেম, ভ্রাতৃত্ব, ঐক্য, মানববন্ধন, ইনসাফ, ইনসানিয়াতকে ছেড়ে কখনো যায়নি। খুব ভালো করে শোনেন আমার আব্বা জানেরা, নামাজ আমার ব্যক্তিগত ইবাদত। নামাজ আমি পড়লে আমার লাভ, সমাজের লাভ নেই। রোজা আমার ব্যক্তি জীবনের ইবাদত, রোজা রাখলে আমার লাভ, সমাজের লাভ নাই। দাড়ি আমার ব্যক্তিগত সুন্নত, দাড়ি আমি রেখেছি, আমার স্বভাব হচ্ছে যে রাখেনে তার স্বভাব নেই। টুপি আমার ব্যক্তিগত সুন্নত, অর্থাৎ আমি পড়েছি, আমার নেকি হচ্ছে, সমাজের লাভ নেই। কিন্তু মনে রাখবেন, এই সমাজকে নেশা মুক্ত করা এটাও নবীর সুন্নত। কিন্তু এই কাজ যদি আমরা করতে পারি, পুরো মানুষ জাতি বিপদ থেকে বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের উচিত নেশার পক্ষে দাঁড়ানো না বিরুদ্ধে। জোরে বলো। তাহলে আজকে যদি কোনো মোল্লা মৌলী সাহেব মাতাল সরকারের সাথ দেয়, তাহলে সেটা তার কর্মদোষ, এতে আমাদের কিছু করার আছে? আমাদেরকে তো সাবধান হতে হবে নাকি? মনে রাখবেন, আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়েছে এই জুলুম অত্যাচারকে বন্ধ করার জন্য লড়াই করা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দান্দা মুবারক শহীদ হয়েছিল। লড়াইটা কিসের ছিল উহুদের ময়দানে? বলুন। একদিকে অত্যাচারী জালিম শাসক, আর একদিকে মজলুমদের পক্ষে রাসূল ও নবী সাহাবারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকেও সেই লড়াই হচ্ছে না হয়নি? জোরে বলুন। তাহলে আপনি কোন পক্ষে থাকবেন? অত্যাচারী স্বৈরাচারীদের পক্ষে না গরিব দুঃখী মুসলিমদের পক্ষে? এটা আপনাকে ডিসাইড করতে হবে, আপনাকে ভাবতে হবে। বড় দুঃখ লাগে তো এটাই, যেভাবে সমাজে জলসাগুলো হচ্ছে, যেন মনে হয় ইসলামে দাড়ি টুপি নামাজ রোজা মসজিদ মাদ্রাসা ছাড়া আর মনে হয় কিছু নেই। অথচ আমার রাসূলুল্লাহ গায়ের মুসলিম যখন বিপদে পড়েছে তার পাশে দাঁড়িয়ে লড়াই করেছে। আমার রাসূলুল্লাহ তাদের হয়ে আওয়াজ তুলেছে যাদের গলায় দেবদেবীর মূর্তি ছিল, তাদের জন্য রাসূলুল্লাহ দাঁড়িয়ে আওয়াজ তুলেছে জালিম শাসকদের বিরুদ্ধে।
আমার রাসূলুল্লাহর এই ব্যবহারটা দেখে সেই সকল লোকেরা দলে 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 আমার নবীর দিবানা হয়ে নবীকে রসুল বলে মেনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে মুসলিম এলাকা মানে বলুন বদমাইশ, জুলুম, চোর, ডাকাত, খুনি, মারপিট করার লোক, এসব সমাজে বলছে না? বলে এটা কেন হলো? এটা এমনি এমনি হলো না, করানো হয়েছে? জোরে বলেন। কখনো এ দলের হয়ে লড়াই, কখনো ও দলের হয়ে লড়াই, কখনো এ দলের হয়ে লড়াই। তারা আমাদেরকে শুধু ব্যবহার করেছে আর আমাদের কপালে শুধু একটা করে দাগ লাগিয়েছে। মুসলিম এলাকা, মুসলমান মানে মারপিট করে, মুসলমান মানে লোটে, মুসলমান এলাকা মানে জুলুম হয়, মুসলমান এলাকা মানে শিক্ষা নেই, মুসলমান এলাকার রাস্তাঘাট ঠিক নেই, মুসলমানরা নোংরা, ওরা সন্ত্রাস। এসব বেরোচ্ছে না বেরোয়নি? এটা বহু দিন ধরে এই চক্রান্ত চলে আসছে। এই চক্রান্ত থেকে বাঁচতে গেলে আপনাকে নিজেকে মালিক হতে হবে, কারো হয়ে কর্মচারী হয়ে লড়াই করলে হবে না। নিজেকে মালিক হতে হবে। আপনি আমার ভাই, আমি কেন আপনার বিরোধী করব? যদি আপনি নিজে মালিক হতে চাইতেন আমি আপনার বিরোধী করতাম না, কারণ আপনি আমার ভাই, আমি আপনার পক্ষে কথা বলতাম। কিন্তু আপনি নিজে মালিক না হয়ে আপনি কারো পা চাটতে ব্যস্ত হয়েছেন। তাই দিনের স্বার্থে আপনার বিরুদ্ধে আমাকে কথা বলতে হবে, নাই কিয়ামতের দিনে রাসূলুল্লাহ শাফাআত করবেন আমার। আপনার গলায় বেল আছে কারো, আপনি কারো গলায় বেল পরিয়ে কারো পোষা কুকুর হয়ে গেছেন, আপনি কারো হয়ে ভক ভক করছেন, আপনি সমাজকে বলে বেড়াচ্ছেন আমি কাকুতি বিনতি করবো কারো কাছে গিয়ে। আপনি নিজে প্রমাণ দিচ্ছেন আপনার নিজের পাওয়ার নেই ওখানে, আপনি কাকুতি বিনতি করেই আনবেন, এটা এখন থেকে প্রমাণ দিচ্ছেন। তাই আমি বুঝতে পেরে গেছি আপনি যদি নিজে স্বতন্ত্র, নিজের ক্ষমতা, নিজের পায়ে দাঁড়াতেন, কেউ যদি আপনাকে টিউনিং করার না থাকতো, কারো হাত আপনার মাথায় যদি না থাকতো, আপনি নিজে বলেছেন আমার মাথায় হাত আছে, মাদ্রাসার দুশমনের হাত। যে বলেছে কোরআন শেষ হয়ে যাবে তার হাত আপনার মাথায় আছে, আপনি স্বীকার করেছেন। অতএব কোরআনের দুশমনের হাত যদি আপনার মাথায় থাকে, আপনার মতো ভাই দিয়ে কখনো দিন ইসলাম ও মুসলমানদের কল্যাণ হতে পারে না। কথা কি আমার ভুল বুঝছেন আপনারা? এখন অস্তিত্বের লড়াই, আগামী দিন আমার কবর থাকবে কিনা সেই লড়াই, আগামী দিন আমার মসজিদ মাদ্রাসা থাকবে কিনা সেই লড়াই, আগামী দিন এই বাচ্চাগুলো মোহাম্মদ রাসূলুল্লাহর কলমা পড়তে পারবে কিনা সেই লড়াই, আগামী দিন আমাদের ঘরের বেটিগুলো সতীতা বাঁচাতে পারবে কিনা সেই লড়াই, আগামী দিন আমাদের ঘরের মেয়েগুলো নেকাব বোরখা পরে বাইরে বেরোতে পারবে কিনা সেই লড়াই। পাশাপাশি রুজি রুটির তো লড়াই আছেই আছে, কিন্তু আমি যতটুকু জানি ৭৯ বছর দেশ স্বাধীন হয়েছে, আমরা খেটেই খাচ্ছি, তাই তো নাকি? কিন্তু আজকে আমার অস্তিত্ব লড়াইয়ের সামনে আমার ভাইও যদি সামনে দাঁড়ায়, আমি মসজিদের পক্ষে, কবরস্থানের পক্ষে, ঈদগার পক্ষে, কোরআনের পক্ষে দাঁড়াবো না আমার ভাইয়ের পক্ষে দাঁড়াবো? কথা বলেন, আপনারা আওয়াজ দেন, আপনারা আওয়াজ দেন। আমার কাছে কোরআন আগে না আমার বাপ মাগে, আমার কাছে কোরআন আগে না আমার মসজিদ মাদ্রাসায়, আমার কাছে কোরআন আগে না আমার ভাই আগে? আপনি বলুন, আপনাদের কাছে কোরআন আগে না আপনার সন্তান আগে? আপনার কাছে কোরআন আগে না আপনার রাসূলের দ্বীন আগে? যদি কোরআন আগে হয় তবেই তো আপনি ঈমানদার। কেন রাসূল বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ধন দৌলত, টাকা পয়সা, জমি জায়গা, ঘর বাড়ি, বাপ মা, এমনকি জানের থেকে আমি রাসূলুল্লাহকে বেশি না ভালোবাসতে পারবে, ততক্ষণ তোমরা ঈমানদার নয়। শুনছেন? হ্যাঁ আমার ছেলে, তোমরা আমার ভাই, তোমাদের মধ্যে অনেক ভুল আছে। দাঁড়িয়ে যাচ্ছ ভুল, মাথায় টুই পরো না ভুল,
নামাজ কাজা করছো ভুল, রোজা কাজা করে ফেলছো ভুল, গান শুনছো ভুল, ফাংশন গেছো ভুল, সিনেমা দেখেছো ভুল, আরো ইত্যাদি ইত্যাদি পাপ করেছো ভুল, কিন্তু তোমরা দ্বীনের দুশমন না। তোমাদের এই ভুল কাল আল্লাহ চাইলে মাফ হবে। এই যে মুরব্বীরা বসে আছে, একটা সময় তোমাদের বয়সে একটু ভুল হয়েছে না হয়নি? এখন হয়? এখন আল্লাহ করে নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, হাজি হয়ে আল্লাহওয়ালা হয়েছে। তা আজ তোমার হালকা বয়সে ভুল হচ্ছে, কালকে পরিবর্তনের জায়গা আছে। কিন্তু তুমি যদি মাদ্রাসা ভাঙার দুশমন হও, তুমি যদি মসজিদের দুশমন হও, তুমি যদি কোরআনের দুশমন হও, তোমার বাঁচার রাস্তার আছে। হ্যাঁ, আর আমি যদি সত্যি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে তো রুকার আপ্রাণ চেষ্টা করব। কমসে কম তোমাকে বাঁচাতে গিয়ে যদি তোমাকে ঘরে বেঁধে রাখতে হয় তাও ভালো, কিন্তু তোমাকে বেঈমানের হাত থেকে বাঁচানো দরকার আছে না নাই? তার জন্য চেষ্টা তো করব। আল্লাহ তোমায় হেদায়েত দিক, আল্লাহ আমাকেও আমাদেরকে হেদায়েত দিক। বলুন আল্লাহুম্মা আমিন। আমার কথায় কেউ কষ্ট বেজার হচ্ছেন? আপনারা কি ভাবছেন ভাই ভাই ঝগড়া? এই বলুন, নবীর চাচা, নবীর পরিবার, আরেকটা গিয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক, আর তিনার ছেলে বদরের ময়দানে, ছেলে ছিল আবু জেহেলের দিকে, আবু বকর সিদ্দিক নবীর দিকে। লড়াই হয়ে যাওয়ার পর একদিন ছেলে এসে বাপকে বলছে, আব্বা আমি কিন্তু আপনাকে অনেকবার সুযোগ পেয়েছিলাম, কিছু বলিনি। হযরত আবু বকর সিদ্দিক বলছে, যার কুদরতি হাতে আমার জান আছে, আমি যদি তোকে পেতাম ধর থেকে কল্লা আলাদা করে দিতাম, কেন আমার কাছে তুই আগে না নবী আগে। পরবর্তীতে ওই ছেলে হিদায়েত হয়ে ইমানের কলেমা পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে না? মনে রাখবেন, যুগে যুগের ইতিহাস আমাদেরকে জানতে হবে। এই যে মসজিদে আকসা বেদখল হচ্ছে না হয়নি, এর পিছনে মুনাফিকদের হাত আছে। একটু বলবো মসজিদ আকসার ইতিহাস কি গো? সবাই হাত তুলে বলুন, শুনতে চান? শুনতে চান? তাহলে হাত তুলে একটু নারা দিন একবার, নারে তাকবীর। আরে জমিন আসমান কাঁপিয়ে আওয়াজ তুলুন, নারে দিবে।